নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি হলো মায়ের হাতে বানানো নরম তুলতুলে দুধ পুলি। এখানে একটি সিক্রেট টিপস আছে, যেটা প্রয়োগ করলে পুলি ভেঙেও যাবে না এবং নরমও থাকবে। চলুন দেখে নিই মা কিভাবে বানালো। একটা সসপ্যানে কিছুটা দুধ বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। এই দুধের মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। দুধটা আগে থেকে জাল দেওয়াই ছিল, এখনখানি একটু অল্প অল্প গরম করে নিলাম, আর চিনিটাও এর মধ্যে মেল্ট হয়ে গেছে। বন্ধুরা, খোয়া বানানো তো দেখলে, এবার আমি আজকে বানাবো ওই খোয়া দিয়ে দুধ পিঠে। দুধ পিঠে বানানোর জন্যে চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। এই দেখো, এই বাটির 2 বাটি, 1 বাটি নিয়ে নিলাম। এই 1 বাটি, 2 বাটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ বেকিং সোডা, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখতে থাকো আমি এই চালের আটাটাকে, চালের গুঁড়োটাকে কেমন করে মাখি। এবার এই দুধটা দিয়ে আমি এই চালের আটাটা, চালের গুঁড়োটা আমি মেখে নেব। দুধ দিয়ে পুরো ডোটাকে ভালো করে মেখে আবার ফেরত আসছি। পুরো ডোটাই আমি দুধ দিয়ে মেখে নিয়েছি, দেখো এরকম নরম হয়েছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। পনেরো মিনিট পরে ফেরত চলে এলাম। এবার দেখো, এই যে খোয়াটা বানিয়ে রেখেছিলাম, এইটা এবার আমি এই বাটির থেকে তুলে এই প্লেটে রাখবো। কেমন সুন্দর হয়েছে খোয়াটা বন্ধুরা, দেখো, এই দেখো, একদম মনে হচ্ছে বাজার থেকে কেনা, কিন্তু বাজারের থেকে বেশি সুস্বাদু। এটা হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, তাহলে আমার পিঠের মধ্যে, পুলির মধ্যে ভরতে সুবিধে হবে, ওই জন্য এটাকে ভেঙে নিলাম। চালের আটার ডো থেকে একটু কেটে নিয়ে লেচি বানিয়ে নিলাম ভালো করে, তারপরে এটাকে চেপে চেপে একটা বাটির শেপ দেবো। আমি একটু ছোট ছোট করব,
ছোট ছোট করলে নরম থাকে পিঠেগুলো। এই দেখো এমনি এমনি করে। আর এখানে একটু আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। হাত দিয়ে এরকম করে করলে আর চ্যাট চ্যাট করবে না। এই যে বাটিটা করে নিলাম, এর মধ্যে একটু খোয়ার পুর দিলাম, দিয়ে মুখটা হাত দিয়ে এই যে চেপে দেবো, ভালো করে চেপে দেবো। চেপে দিয়ে এরকম করে আস্তে আস্তে মুড়িয়ে দেবো। দেখো কেমন সুন্দর হয়েছে। আরও একটা করে দেখাচ্ছি। ছোট করে করছি বলে অল্প খোয়া ভরছি, বেশি ভরলে ফেটে যাবে। এবার এর মুখটা ভালো করে বন্ধ করে দেবো। এবার আস্তে আস্তে মুড়ে দেবো। এরকম করে করে আমি সব পিঠেগুলো গড়ে নেব। দেখো অনেকগুলোই বানানো হয়ে গেছে। এবার আমি কি করব, গ্যাস জ্বালিয়ে দুধটা চাপিয়ে দেবো। দুধ পুলি তো দুধে দিতে হবে, ওই জন্য দুধটা চাপিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে দুধ চাপিয়ে দিয়েছি। এবার এই দুধ থেকে আমি 3 হাতা দুধ তুলে রাখবো। দুধটা আমার আগে ফোটানোই ছিল। এবার দুধের মধ্যে দিয়ে দেব চিনি। এই বড় একটা চামচে 2 চামচ চিনি দিয়ে দেবো। এই দেখো চিনিটা দুধের মধ্যে মেল্ট হয়ে গেছে, দুধটা ফুট ধরেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে যে কটা পিঠে আমি বানিয়েছি সেইগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। এইগুলো ফুটতে থাক, আমি ততক্ষণ আরও যে বাকি কটা আছে ওইগুলো বানিয়ে নিই। আর দুধটা কেন তুলে রেখেছি ওটা আমি পরে দেখাচ্ছি। পিঠেটা তো ভালোভাবে ফুটছে দুধের মধ্যে। এবার একটু দিয়ে দেবো খেজুরের বাটালি। আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেব।
দেখলে তো বন্ধুরা কেমন সুন্দর করে ফুটছে। এবার আমি যে 3 হাতা দুধ তুলে রেখেছিলাম তাতে 2 চামচ মিল্ক পাউডার গুলে রেখেছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। পিঠে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে আমি 10 মিনিট রাখছি, তারপরে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, আর একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি দুধে দেওয়ার পরে। এইভাবে বানালে দেখবেন একদম ভাঙবে না, আর খুবই নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। পৌষ পার্বণ মানে কিন্তু একদিনের জন্যই নয়, সারা মাস ধরে আমরা এইভাবে পিঠে বানিয়ে খেয়ে থাকি। আমার তো ভীষণই ভালো লাগে পিঠে খেতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন রেসিপিগুলো। তাহলে আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।